তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে বিএ জেনারেল 4th সেমিস্টারে পড়ছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেইন পেপার হিসেবে রয়েছে, আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেইন পেপার থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন ও উত্তর আলোচনা করবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো দেখো তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন, ভারতের বৈদেশিক নীতির 2টি গুরুত্বপূর্ণ মূল নীতি ব্যাখ্যা করো। পঞ্চশীল বলতে কী বোঝো? পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের 2টি উদ্বিগ্নতা বা মতানৈক্যের বিষয়ে উল্লেখ করো। নেহেরুর বৈদেশিক নীতির যে কোনো 2টি প্রধান উদ্দেশ্য লেখো। এনপিটি ও সিটিবিটির সম্পূর্ণ নাম 2টি লেখো। চীনের সঙ্গে চলতে থাকা ভারতের 2টি প্রধান বিবাদের উল্লেখ করো। ভারত কখন প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল? একটি দেশের বৈদেশিক নীতিতে প্রভাব বিস্তারের উপাদানসমূহ কী কী? সিমলা চুক্তির 2টি শর্ত উল্লেখ করো। ভারতের বৈদেশিক নীতি তার জাতীয় স্বার্থ রক্ষা করতে কতটুকু সক্ষম হয়েছে? ভারতবর্ষে স্বাধীনভাবে গ্রহণ করা যে কোনো 2টি আন্তর্জাতিক বিষয়ের উদাহরণ দাও। শান্তিপূর্ণ সহাবস্থান বলতে কী বোঝো? বান্দুং সম্মেলনের তাৎপর্য কী? কোন পদক্ষেপকে ভারত চীন সম্পর্কের কেন্দ্রবিন্দু বলা হয়? পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের উদ্বিগ্নতার 2টি দিক কী কী? বৈদেশিক নীতি সম্পর্কিত রাষ্ট্রের নির্দেশাত্মক নীতির যে কোনো একটি উল্লেখ করো। জাতীয় স্বার্থের অত্যাবশ্যক উপাদানগুলি কী কী? নিরপেক্ষতা ও গোষ্ঠী নিরপেক্ষতার মধ্যে পার্থক্যসমূহ লেখো। সার্কের যে কোনো 2টি নীতি উল্লেখ করো। পাক ভারত উন্নত সম্পর্কের 2টি উদাহরণ দাও। গুজরাল নীতি কী? জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাদের মধ্যে কবে সংগঠিত হয়? দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখককেই। দ্য অ্যান ইন্ট্রোডাকশন টু ফরেন পলিসি গ্রন্থের লেখককে। পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে? পররাষ্ট্রনীতির মধ্যপাল্লার উদ্দেশ্যসমূহ বলতে কী বোঝো? কমনওয়েলথ কী? আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে 2টি পার্থক্য লেখো। আন্তর্জাতিক সম্পর্কের 2টি পরিধি বা বিষয়বস্তু লেখো। ক্ষমতা বা শক্তির সংজ্ঞা দাও অথবা জাতীয় শক্তি বলতে কী বোঝো? ক্ষমতার 2টি প্রধান উপাদান কী কী? জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। মুখ্য জাতীয় স্বার্থ বলতে কী বোঝো? গৌণ জাতীয় স্বার্থ বলতে কী বোঝো? জাতীয় স্বার্থ রক্ষার 2টি উপায় কী কী? আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় 2জন বাস্তববাদী তত্ত্বের বা রিয়ালিস্ট থিওরির 2জন তত্ত্বের প্রবক্তার নাম লেখো। বাস্তববাদ ও নয়া বাস্তববাদের মধ্যে 2টি পার্থক্য লেখো। নয়া বাস্তববাদ তত্ত্বের প্রধান প্রবক্তাকে। বিশ্ব ব্যবস্থা তত্ত্ব বলতে কী বোঝো? বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বের প্রধান প্রবক্তার নাম লেখো। ঠান্ডা যুদ্ধ বলতে কী বোঝো? ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা কে করেন? ঠান্ডা লড়াই কথাটি কে কবে প্রথম ব্যবহার করেন? ঠান্ডা লড়াইয়ের 2টি দিক কী কী? ঠান্ডা লড়াইয়ের ফলে উদ্ভূত কয়েকটি সমাজতান্ত্রিক জোটের নাম লেখো। ঠান্ডা লড়াইয়ের 2টি বৈশিষ্ট্য লেখো। ঠান্ডা লড়াইয়ের উৎপত্তিগত কারণগুলি কী কী? ফাল্টন বক্তৃতা কী? লৌহ যবনিকা তত্ত্বটি কে উপস্থাপন করেন? মনরো নীতি কী? ট্রুম্যান নীতি কী? মার্শাল পরিকল্পনা কী? মেডোর সদস্য রাষ্ট্রগুলির নাম বা মেডোর পুরোকথা এটি কবে গঠিত হয়? সুয়েজ সংকট কবে দেখা দেয়? কিউবার সংকট কবে দেখা দেয়? দাতাত বলতে কী বোঝো? দাতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কী? দ্বিমেরুকরণ কাকে বলে? এক মেরু বিশ্ব বলতে কী বোঝো? এক মেরু বিশ্ব ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। বহুমেরুতা বলতে কী বোঝো? বহুমেরুতার 2টি বৈশিষ্ট্য লেখো। কোন বিষয়কে কেন্দ্র করে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়েছিল? জোট নিরপেক্ষতা উদ্ভবের 2টি কারণ লেখো। জোট নিরপেক্ষ আন্দোলনের 2জন মুখ্য প্রবক্তার নাম লেখো। এনএএম এর পুরো নাম কি? এনএএম এর একটি নীতি উল্লেখ করো। জোট নিরপেক্ষতা ও নিরপেক্ষতার মধ্যে প্রধান পার্থক্য কী? তৃতীয় বিশ্ব বলে কারা পরিচিত? জোট নিরপেক্ষ আন্দোলনের সপক্ষে একটি যুক্তি দাও। উদারনীতিবাদ বলতে কী বোঝো? উদারনীতিবাদের 2টি মূল নীতি বা বৈশিষ্ট্য লেখো। নয়া উদারনীতিবাদের 2জন মূল প্রবক্তার নাম লেখো। বিশ্বায়নের 2টি সুবিধা লেখো। বিশ্বায়নের 2টি অসুবিধা লেখো। বিশ্বায়নের 2টি প্রকৃতি স্বরূপ বা বৈশিষ্ট্য লেখো। পররাষ্ট্রনীতি বা বিদেশনীতি বলতে কী বোঝো? জোসেফ ফ্রাঙ্কেলের মতে বিদেশনীতির সংজ্ঞা দাও। জোট নিরপেক্ষতা বলতে কী বোঝো? নিরপেক্ষতা বলতে কী বোঝো? পঞ্চশীল নীতি বলতে কী বোঝো? পঞ্চশীল নীতির যে কোনো 2টি নীতি লেখো। সার্কের 2টি উদ্দেশ্য লেখো। সাপটা কবে স্বাক্ষরিত হয়? সাপটার পুরো নাম কী? কূটনীতি কাকে বলে? আচরণবাদ বলতে কী বোঝো? আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় কাঠামোবাদ বলতে কী বোঝো? ওয়েস্টফেলিয়া চুক্তি কী? বিদেশ নীতির অভ্যন্তরীণ উপাদানগুলি কী কী? সিটিবিটির পুরোকথা কী? 1-2-3 চুক্তি কী? এনপিটির পুরোকথা কী? এনপিটিতে স্বাক্ষর করেনি এমন একটি রাষ্ট্রের নাম লেখো। তোমরা এই
প্রশ্নগুলো ভালো করে পড়ো 2 নম্বরের জন্য। তবে শুধু এই প্রশ্নগুলো পড়ো না, তার সঙ্গে কিন্তু বড় প্রশ্নগুলোও ভালো করে পড়বে। তো বড় প্রশ্নের মধ্যেও কিন্তু তোমরা অনেক 2 নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে। আর তোমরা যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, এর মধ্যে কিন্তু 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, ইংরেজি, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং ফিজিক্যাল এডুকেশন বা শারীরিক শিক্ষার সাজেশনগুলো তোমরা সংগ্রহ করতে পারো। তার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।